আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের সাথে এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা পড়েছিলাম এবং এখানে যে গানটা রয়েছে আমি কিন্তু তোমাদেরকে এই গানটা গেয়ে শুনিয়েছিলাম। তোমরা যারা ক্লাসটা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা ক্লাসটা দেখবা এবং আমি তোমাদের জন্য বাংলাতে এই গানটা করেছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই গানে কি বোঝানো হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো তোমরা যারা আমার এই ক্লাসটি মিস করেছো, এই ক্লাসের সমস্ত ক্লাসের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের প্লেলিস্ট চেক করবা, প্লেলিস্ট ফলো করবা, তাহলে প্রত্যেকটা ক্লাস তোমরা সিরিয়ালি পাবে। ঠিক আছে? তো দেখো, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমরা নতুন নতুন তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা। এবং তোমাদের একটা দায়িত্ব হচ্ছে তোমরা বেশি বেশি এই ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে করে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো দেখো, এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি অত্যন্ত সুন্দরভাবে বাংলা অর্থ সহ তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জেনরে মেনশনড ইন দ্য প্যাসেজ। উপরে যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজে বলা হচ্ছে কিছু বাংলাদেশি ফক মিউজিক বাংলাদেশি লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতের কিছু উদাহরণ দেওয়া রয়েছে। সেগুলা কোনগুলা বা কি কোনগুলার উদাহরণ দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা জানো। এই যে প্যাসেজ এখান থেকে কিন্তু রয়েছে, এই যে পল্লীগীতি, ভাওয়ায়া, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং দ্য সংস অফ হাসন রাজা, এগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা এটা কিভাবে লিখতে পারি, তোমরা লিখবা এক্সাম্পল অফ বাংলাদেশি ফক মিউজিক জেনরেস। এইটুকু কিন্তু না লিখলেও হয়, একবারে তোমরা যদি মনে করো পল্লীগীতি, ভাটিয়ালি, ভাটিয়ালি, এরপরে জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং অ্যান্ড সংস অফ হাসন রাজা, এই গানগুলার উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হাউ দ্য instruments used in folk music connected to the land and environment। বলা হচ্ছে এই যে ফক মিউজিক লোকসঙ্গীত বাজানোর জন্য বা করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রগুলা ব্যবহার করা হয় সেইগুলা কিভাবে কোনো একটা অঞ্চল এই যে কোনো একটা পরিবেশ বা কোনো একটা ল্যান্ড বা অঞ্চল এটার সাথে কিভাবে সম্পৃক্ত, ঠিক আছে, এবং কিভাবে এই যে ফক মিউজিকের জন্য ইনস্ট্রুমেন্টগুলা ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দ্য ফক মিউজিক। মূলত এই যে ফক মিউজিকের জন্য যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় আর মেড, এগুলা তৈরি ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস, প্রাকৃতিক কিছু উপকরণ দিয়ে বা উপকরণ থেকে, সেগুলা লাইক অ্যানিমাল স্কিন, প্রাণীর চামড়া, বাম্বো বাঁশ, অ্যান্ড কালাবাঁশ এবং কালাবাঁশ, এগুলা দিয়ে, হুইচ কাম ফ্রম দ্য লোকাল সারাউন্ডিংস, এবং এই জিনিসগুলা কিন্তু এসেছে স্থানীয় পরিবেশ থেকে বা আমাদের চারিপাশ থেকে কিন্তু এগুলা রয়েছে। দিস মেক্স, এবং এই জিনিসটা অর্থাৎ এখানে যেটা বলা হলো এই জিনিসটা মেক্স দেয়ার সাউন্ডস, তাদের যে সুর বা গানের যে সুর বা শব্দ এটাকে তৈরি করে ডিপলি, গভীরভাবে, টাইড টু দ্য ল্যান্ড, এই স্থানের সাথে যুক্ত করে রাখে এই যে সাউন্ড সেগুলা, অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং পরিবেশের সাথে, ল্যান্ড এবং পরিবেশের সাথে এই শব্দগুলা মূলত একেবারে ডিপলি টাইড একেবারে ঘনিষ্ঠভাবে বা গভীরভাবে আবদ্ধ হয়ে থাকে বা হয়ে রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে বলা হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু ফক মিউজিক as people move to cities and village চেঞ্জ। বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে ফক মিউজিকের ক্ষেত্রে লোকসঙ্গীতের ক্ষেত্রে, অ্যাজ যখন পিপুল মুভ, মানুষ মুভ করে, টু সিটিজ, শহরে এবং গ্রামে।
তখন কি পরিবর্তন হয়, মানে যখন মানুষ মনে করো গ্রাম থেকে শহরে যায় তখন এই ফক মিউজিকের পরিবর্তনটা কেমন হয়, বা ফক মিউজিকের ক্ষেত্রে এর পরিবর্তনটা আসলে কেমন হয়। এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখতে পারি, ট্রেডিশনাল টিউনস, মানে এই যে ফক মিউজিক সেটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল টিউনস, আর স্লোলি ফেডিং মানে এটা ধীরে ধীরে ফেড হয়ে যায়, ক্ষয়ে যায়, বা একেবারে তোমার মানে কি মিলান হয়ে যায়, হারিয়ে যায়, অ্যাজ পিপল, যখন পিপল মাইগ্রেট করে, মুভ করে, এখানে তোমরা মুভও লিখতে পারো, মাইগ্রেট করে টু সিটিজ, শহরে, অ্যান্ড ভিলেজ, গ্রামে, চেঞ্জ, মানে এই চেঞ্জ বলতে মূলত ট্রান্সফার। তোমাদের প্যাসেজের মধ্যে কিন্তু এইভাবে ছিল। তোমরা যদি মনে করো এখানে ফক লিখবা, ফক মিউজিক, সেটাও কিন্তু হবে, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। আরও সুন্দর করার জন্য আমি এখানে ট্রেডিশনাল টিউনস লিখেছি, ঠিক আছে। তোমাদের মানে মনে হতে পারে প্রশ্নে তো এটা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা তোমাদের যদি এমনটাই মনে হয় তাহলে তোমরা এখানে ফক মিউজিকটা লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটা লিখে দিলাম, ফক মিউজিক আর স্লোলি ফেডিং, এটা ধীরে ধীরে ফেড হয় যখন মানুষ মূলত মুভ করে। এখানে তোমরা মানে মুভ লিখতে পারো, আচ্ছা, MOVE, মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জেস, ঠিক আছে, বুঝেছি, ক্লিয়ার, ওকে। এরপরে দেখো, হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া বা ফিল্ম ডিসপাইট ইটস ডিক্লাইন মানে ধ্বংস। বলা হচ্ছে হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক, কীভাবে বাংলাদেশের লোকসঙ্গীত স্টিল এখনও প্রেজেন্ট, উপস্থিত বা আছে, কোথায়, মেইন স্ট্রিম মিডিয়াতে। মেইন স্ট্রিম মিডিয়া বলতে একেবারে লোকালয়ের যে সমস্ত সিনেমা বা মুভি, সেখানে কিভাবে এখনও বাংলাদেশে যে লোকসঙ্গীত সেটা বিদ্যমান। ডিসপাইট ইটস ডিক্লাইন, এটার ধ্বংসের সত্ত্বেও, মানে এখন যে ফক মিউজিক আমরা কিন্তু শুনি না, মানে অনেকেই শোনে না, এখনকার জেনারেশনের পোলাপান কিন্তু এগুলা শোনে না বা দেখে না, ঠিক আছে। এই যে ধ্বংস সত্ত্বেও কিভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে এই ফক মিউজিক এখনও পর্যন্ত রয়েছে, এটার উত্তর আমরা কি লিখতে পারি। দেখো, বাংলাদেশি ফক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া। এই যে এটা কিসের মাধ্যমে, থ্রো ফিল্মস, সিনেমার মাধ্যমে, অ্যান্ড মিউজিক অ্যালবামস, এবং মিউজিক অ্যালবামের মাধ্যমে। এটা লিখলেই কিন্তু এনাফ, আর কোনো কিছু লেখার দরকার নাই।